বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার নাম জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশ 2026। 2024-এর সে রক্তঝরা জুলাইয়ের দিনগুলোতে রাজপথে থাকা যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে এবার চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। সহজ কথায় যাকে বলা হয় জুলাই ইনডেমনিটি বা জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন। 24শে মার্চ সংসদীয় কমিটির বৈঠকে এই আইন নিয়ে সবুজ সংকেত মিলেছে। কিন্তু কেন এই আইন? জুলাই আন্দোলনের যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে সরকার কেন এতটা অনড়? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এই অধ্যাদেশটি কিন্তু নতুন নয়। গত 26শে জানুয়ারি অন্তর্বর্তী সরকার এটি জারি করেছিল। এখন এটিকে পূর্ণাঙ্গ আইনের রূপ দেওয়ার প্রক্রিয়া চলছে। জুলাইয়ের বীর যোদ্ধাদের বিরুদ্ধে আর কোনো মামলা বা আইনি হয়রানি চলবে না। সরকার দিচ্ছে পূর্ণাঙ্গ দায়মুক্তি বা ইনডেমনিটি। এই আইন 1 জুলাই 2024 থেকে বা আগের সময় থেকে কার্যকর হবে। অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা স্বৈরাচার পতনের জন্য যা যা করেছেন তার জন্য তাদের বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা করা যাবে না। এমনকি এখন পর্যন্ত যদি কোনো মামলা হয়েও থাকে সেগুলো প্রত্যাহার করা হবে। জামায়াত ইসলামী প্রতিনিধিরাও জুলাই যোদ্ধাদের সুরক্ষায় একমত পোষণ করেছেন। এখন প্রশ্ন উঠতে পারে, যদি আন্দোলনের সুযোগ নিয়ে কেউ ব্যক্তিগত অপরাধ বা খুন করে ফেলে তবে সে কি পার পেয়ে যাবে? আইন বলছে রাজনৈতিক প্রতিরোধ আর ব্যক্তিগত অপরাধ এক জিনিস নয়। যদি কারো বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠে তবে সেটা সরাসরি আদালতে যাবে না, যাবে জাতীয় মানবাধিকার কমিশনে। কমিশন তদন্ত করে দেখবে সেই কাজ কি আন্দোলনের অংশ ছিল নাকি ব্যক্তিগত শত্রুতা। যদি দেখা যায় সেটা রাজনৈতিক প্রতিরোধের অংশ ছিল তবে মামলা বাতিল। উল্টো ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারবে সরকার। তবে হ্যাঁ, যদি প্রমাণিত হয় কেউ নিজের স্বার্থে অপরাধ করেছে তবে কমিশন রিপোর্ট দিলে তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। জুলাইয়ের গণ আকাঙ্ক্ষাকে রাষ্ট্রীয় দলিলের রূপ দিতে বদ্ধপরিকর বর্তমান সংসদ। প্রশ্ন উঠেছে, এই ইনডেমনিটি আইন কি দীর্ঘমেয়াদের রাজনৈতিক স্থিতিশীলতা আনবে? এখন যেন দেখার বিষয় জুলাই যোদ্ধাদের এই আইনি ঢাল কি বাংলাদেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে কিনা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।